হ্যালো! শীতকাল মানেই হরেক রকমের পিঠাপুলি আর খেজুর রসের নানান পদের খাবার। আর বাঙালি তো শীতকালে সবচেয়ে বেশি খাবার খায়, এটা সবাই জানেন। তো যাই হোক, আজকে চলে আসলাম পিঠাপুলি নিয়ে। তো অনেক সময় বাজারে অনেক ধরনের পিঠা খাওয়া হয়, ভাপা পিঠাও খাওয়া হয়। তবে এভাবে উঠানে বসে বা রান্নাঘরের পাশেই বসে বা যেখানে তৈরি করে ওখানেই বসে লাস্ট কবে খাইছিলাম আমার মনে নেই, ছোটোবেলায় হয়তো খাইছিলাম। তো যাই হোক, গরম গরম ভাপা পিঠা আর খেজুরের একদম অরিজিনাল গুড়, খাঁটি গুড়, যেটা গ্রাম অঞ্চলে পাওয়া সম্ভব। তো যেই কথা সেই কাজ, কোনো একদম কথা বাদেই শুরু করে দিলাম খাওয়া। হ্যাঁ, একদম রান্নাঘরের পাশেই, একদম ওখানেই প্লেটে করে খাবার শুরু করলাম, আর সামনে ক্যামেরা। তো হয়তো অনেকে ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তো এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আমি যতটুকু পাইছি চেষ্টা করতেছি। তো যাই হোক, শীতকালে আপনারা পিঠাপুলি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। এই তো 2টা মাসই শীতকাল, আর শীতকাল মানেই তো বেশি বেশি খাবার। নতুন ধানের চালের আটার পিঠাপুলি, বিশেষ করে গ্রামে এখন ভাপা পিঠার বেশি হরেক রকমের ধুম পড়বে। আর খেজুরের রসের বিভিন্ন পায়েস, ক্ষীর বা অনেক কিছু। তো যাই হোক, পিঠাপুলি খাইতে কিন্তু অ্যাকচুয়ালি অনেক মজা। এই শীতে আপনারা কে কে পিঠাপুলি খাইছেন অবশ্যই জানাবেন। আর আমার মতন এভাবে কে কে খাইছেন ছোটোবেলায় অবশ্যই জানাবেন। ছোটোবেলায় যখন মায়ের রান্না করে, তখন কিন্তু সন্তানরা ঠিক এভাবেই রান্নাঘরে পাশে বসেই খাই। তো আমিও এত বড় হওয়ার পরও মা করতেছিল, আমার আর তো আর সহ্য হচ্ছিল না। আমি খাবার রুমে না যাই ওখানে বসে শুরু করেছিলাম খাওয়া। তো যাই হোক, গরম গরম ভাপ উঠতেছিল ভাপা পিঠার, আর সাথে খেজুরের গুড়। কি যে একটা স্বাদ, একদম অসাধারণ, আর খুবই স্বাদ, যে এটাই বলে দিই সেই স্বাদ। আর টাটকা ধানের চালের গুঁড়ায় আটা, নতুন আটায় একদম যখন টাটকা টাটকা এটা রান্না করা হয় বা তৈরি করা হয়, তখন কিন্তু খাইতে আর একটু বেশি স্বাদ লাগে, যেহেতু মা নিজের হাতে বানাচ্ছে, সেটা একটু আরও অন্য ধরনের স্বাদ। তো যাই হোক, এই শীতে সবাই বেশি বেশি খাবেন। কারণটা হচ্ছে জীবন তো এই তো সামান্য, তাই যতটুকু পারবেন নিজের জায়গা থেকে নিজেকে এবং নিজের আত্মাকে শান্তি দিবেন। আজকের বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে আবার নিয়ে যাব নতুন কোনো জায়গায়, অথবা নতুন কোনো খাবারের দোকানে, অথবা নতুন কোনো বিজ্ঞ পরিচিতে।